إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا قال عز من قائل وتبك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال سبحانه وتعالى على لسان نوح أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أخرجه البخاري في الصحيح সম্মানিত হাজরিন মুসলিয়ানে কেরাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করব। সেটি হচ্ছে কিসের দিকে আজকে এই তাবলীগ আমাদের হচ্ছে এবং তাবলীগে নববী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তাবলীগের বৈশিষ্ট্য কী হওয়া উচিত বা কী ছিল। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো সঠিক হক সেগুলো আমাদেরকে বোঝার
এবং বলার তৌফিক দান করুন। এর আগে আমি একটি মাসআলা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের কোনো মাসআলা যারা হাক্কানি আলেম রয়েছে, আহলে ইলম রয়েছে, তাদের কাছ থেকে নিতে হয়, অন্যথায় মাসআলার মধ্যে গলদ হয়ে যায়। মসজিদের আজান মসজিদের এই কোণা থেকে দেওয়ার শরঈ কোনো বিধান নেই, এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি। সুতরাং এটা খেয়াল রাখতে হবে, এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এটা নিজেদের মন করা সুন্নাহ, আলেমদের কাছ থেকে মনে জিজ্ঞেস করেন নাই, আপনারা নিজেরা আবিষ্কার করেছেন সম্ভবত না? এই কোণায় আজান দিলে ফজিলত বেশি হবে, এটা কোথায় পেয়েছেন? হ্যাঁ, নিজেরা আবিষ্কার করেছেন? জি না, মানে এটা বিশেষ সঠিক নয়, এই বিষয়টি সঠিক নয়। জি, মসজিদের আজান যে কোনো জায়গা থেকে কমফোর্টেবল, যেহেতু আজানের উদ্দেশ্য হচ্ছে মূলত আওয়াজ লাউড করা। আপনি তো মাইকের মাধ্যমে আওয়াজটা লাউড করতেছেন, এর মাকসাদ হাসিল হয়ে যাচ্ছে। সুতরাং যে কোথাও থেকে আপনি আদায় দিলেই আদায় হয়ে যাবে। এর জন্য নির্দিষ্ট কোণায় যাওয়া অথবা নির্দিষ্ট জায়গায় যাওয়া এটি সুন্নাহ সম্মত বিষয় নয়। এটাকে যদি মনে করা হয় তাকে এটা সুন্নাহ বা অতিরিক্ত, তাহলে এটি বিদআত হবে। এটা আমাদেরকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি যে বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে কথা বলছিলাম সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দাওয়াত এবং তাবলীগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন, সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাজিল করা হয়েছে মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, তা আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন। সুতরাং তাবলীগ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌলিক পরিভাষা। দাওয়াত এবং তাবলীগ ইসলামের মৌলিক পরিভাষা, এবং মুসলিমদের দায়িত্ব হচ্ছে তারা দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তোমরা এই কাজটি না করো তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে যেই রিসালত, যে পয়গাম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই পয়গাম আপনি পৌঁছাননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর এই কাজে আল্লাহ তাআলা আপনাকে মানুষের কাছ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের যে দাওয়াত এবং তাবলীগের যে কাজ করেছেন, সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করেছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট, ক্ষতি, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা বা আক্রমণ থেকে আপনাকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর যারা কাফির, বেঈমান সম্প্রদায় যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দেবেন না। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিচ্ছেন যে আপনি হয়তো মনে করছেন যে সবাই হিদায়াত লাভ করে যাবেন, না, একদল লোককে হিদায়াত তিনি দেবেনই না। সুতরাং আপনার মানে এই তাবলীগ এবং দাওয়াতের কাজের মধ্যে অস্থির হওয়ার কোনো কারণ নেই, যে এই দাওয়াত এবং তাবলীগের কাজে আপনি অস্থির হয়ে মনে করবেন যে সব লোক কেন হেদায়েত লাভ করতেছে না। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, তার রাসূলের মাধ্যমে এটি গোটা উম্মতের দায়িত্ব। দ্বীনের তাবলীগ এবং দাওয়াতের কাজ করা গোটা উম্মতের দায়িত্ব। কোনো সন্দেহ নেই যে দাওয়াত এবং তাবলীগের কাজ করা উম্মতের উপর ফরজ, আর বর্তমান প্রেক্ষাপটে এটি ফরজের কোনো সন্দেহ নেই, যেহেতু ইসলামের মৌলিক বিষয়গুলো, অনেক বিষয়গুলো আছে যেগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত অমুসলিমদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাতে পারিনি, অমুসলিমদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাতে পারিনি। ফলে অমুসলিমদের কাছে ইসলামের যে রিসালাতের দাওয়াত, রিসালাতের যে বার্তা আছে, সেই বার্তা পৌঁছানো এটি আমাদের সকলের উপর একটা ফরজ দায়িত্ব। এই দায়িত্ব আমরা আসলে কেউ পালন করি না। আল্লাহ তাআলার রিসালাতের এই দায়িত্বটুকু অমুসলিমদের কাছে পৌঁছানোর যে কাজ, এটাই হচ্ছে মূলত প্রকৃত তাবলীগ। এখন আমরা মুসলমানদের মধ্যেই বিভেদ তৈরি করার জন্য তাবলীগ করতেছি।
দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ওই মেসেজ আমরা পৌঁছাচ্ছি না। খুব কম সংখ্যক লোককে পাবেন যারা দাওয়াতি কাজ করতেছে, দাঈ আল্লাহের ভূমিকা পালন করতেছে, তারা মুসলিমদের মধ্যে কাজ, তাবলীগের কাজ করতেছে। এই ধরনের লোকদের সংখ্যা হাতে গোনা কয়েকজন পাবেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা মুসলিমদের মধ্যে কাজ করতেছি। কি কাজ? মুসলিমদের মধ্যে দাওয়াত এবং তাবলীগের কাজ নেই। মুসলিমদের মধ্যে কাজ হচ্ছে তালিমের কাজ। বুঝতে বিশাল ভুল হয়ে গিয়েছে। এই জন্য কাজটা পুরোটাই কি করে দিয়েছি? উল্টাই দিয়েছি। আমরাও এখন মুসলমানদের মধ্যেই দাওয়াত এবং তাবলীগের কাজটাকে আমরা অন্যদিকে নিয়ে গিয়ে তালিমের কাজ যেটা আছে সেটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জন্মসূত্রে। মুসলমানদের সন্তান বেশি হওয়ার কারণে জন্মসূত্রে কি হচ্ছে? মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু নতুন ইসলাম গ্রহণ করে মুসলিমদের আগমন হচ্ছে খুব কম। অথবা মুসলমানদের দাওয়াতের কারণে, মুসলমানদের আখলাক দেখে, মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে এবং সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতেছে এদের সংখ্যা খুব কম। এদের সংখ্যা খুব কম। কারণ হলো ওখানে দাওয়াত এবং তাবলীগের মূল কাজই নেই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের খেতাব করেছেন কোরআন কারীমের এই আয়াতের মধ্যে। এই জন্য কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের খেতাব করেছেন। রিসালাতের মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেটা গোটা মানব সভ্যতার কাছে, গোটা মানব গোষ্ঠীর কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে রিসালাতের দায়িত্ব। এখানে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম অবলম্বীদের মধ্যে পার্থক্য করবেন না। তাদের কাছে আপনার বার্তা পৌঁছানোর দায়িত্ব। উপস্থিত যদি একজন করে জিজ্ঞেস করি, আমি সহ আমার মনে হচ্ছে আমরা সবাই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে আমি কয়জন অমুসলিমের কাছে ইসলাম নিয়ে গিয়েছি। এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের যথাযথ দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা এই কাজ করিনি। আমরা অন্যদিকে দাবিত হচ্ছি। আসুন, কোন দিকে দাবিত হচ্ছি? কিসের দিকে দাবিত হচ্ছে আমাদের এই তাবলীগ? কিসের দিকে দাবিত হচ্ছে এই দাওয়াত এবং তাবলীগের মেহনত বা কাজ? বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটা পৌঁছানোর কথা বলা হয়েছে। আমার পকেট থেকে যা আছে সেটা নয়। আমার বক্তব্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমাদের দাওয়াত এবং তাবলীগের যে মেহনত, প্রচলিত দাওয়াত এবং তাবলীগের মেহনত, অথবা আমাদের নিজেরটা একটু পরে আলোচনা করি। প্রচলিত একটা দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে। এই সমাজের মানুষ খুব ভালো করে জানে, আপনারাও জানেন, খুব ভালো করে জানেন তারা আসলে কিসের দিকে দাওয়াত এবং তাবলীগের কাজ করছে। আপনি প্রথমত দেখবেন তারা ঈমান এবং তাওহীদকে বাদ দিয়ে মানুষদেরকে প্রথমে আমলের দাওয়াত দিচ্ছে। যে লোকের ঈমান তাওহীদ ঠিক নেই, এই লোক যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, কোনো লাভ আছে কিনা? 50 বছর পর্যন্ত যদি আপনি সালাত আদায় করে থাকেন আর যদি শুধুমাত্র একবার কবরে গিয়ে সিজদা করেন, আপনার এই সালাতের সামান্যতম মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। তাওহীদের দাওয়াত বাদ দিয়ে, তাওহীদের মেসেজ বাদ দিয়ে, ঈমানের মেসেজ বাদ দিয়ে আমরা মানুষদেরকে আমলের কথা বলছি। এতটুকু উপলব্ধির মধ্যে আমাদের আসে নাই, বা যারা এই সোকল্ড দাওয়াত এবং তাবলীগের মেহনত করছেন, মাথার মধ্যে এটা আসেই নাই যে তাওহীদের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেই সমস্ত সাহাবীদেরকে দাওয়াত এবং তাবলীগের মিশনে প্রেরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সবাইকে নির্দেশ দিয়েছেন
فليكن أول ما تدعو إليه شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله তোমাদের সর্বপ্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত, শাহাদাতাইনের দাওয়াত। কারণ এই তাওহীদ যদি ঠিক না হয় তাহলে এই লোকগুলোর আমলে ঠিক হবে না, কোনোদিন আমলের কোনো লাভই নেই আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই বিদআত মুক্ত সুন্নাহ ভিত্তিক আমল বাদ দিয়ে বিদআত ও সুফিবাদী আমলের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনি আমলের দিকে দাওয়াত দিলেও ভালো হতো যদি আমলটা সহি হতো, যদি আমলটা সুন্নাহসম্মত হতো, সুন্নাহ ভিত্তিক হতো, কিন্তু পুরো উল্টা। কারণ এই প্রজেক্টটা শয়তানের সবচেয়ে বেশি যেটি মানুষের কাছে মার্কেট পেয়েছে সেটা হচ্ছে বেদাত। আর বেদাতের একটা কারখানার নাম হচ্ছে সুফিবাদ। বেদাতের একটা কারখানার নাম হচ্ছে কি? সুফিবাদ। পুরোটাই বেদাতের কারখানা। শুধু একটি কিতাব, শারাউইয়ের লেখা একটি কিতাব যদি আপনি পড়েন, তাবাকাত সুফিয়া, তাহলে আপনি তওবা করে আপনি বলবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম এই কাজ করতে পারে এটা বিশ্বাস করা বৈধ নয়। এত জঘন্যতম আকীদা এবং এত জঘন্যতম আমল যেগুলো সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এটা হচ্ছে সুফিদের কাজ। ওই সুফিবাদী আকীদা আর সুন্নাহ পরিপন্থী বেদাতি আমল, এই দিকে যদি আপনি মানুষদেরকে আহ্বান করেন, ডাকেন, তাহলে এটি ইসলামের দাওয়াত এবং তাবলীগ নয়, এটা একটা মন গড়া তৈরি করে দাওয়াত এবং তাবলীগ। একেবারে হিদায়াত বিচ্ছুত একটা চিন্তাধারা। এর মধ্যে অবশ্যই সংশোধন আনা ওয়াজিব। যদি ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখানে বেদাত মুক্ত তাওহীদ ভিত্তিক যে দাওয়াত রয়েছে সেই দাওয়াতকে আনতে হবে। কিন্তু সেটা দেখছি না, সেই কাজ নেই। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই দাওয়াত হচ্ছে কিছু জাল দঈফ, একেবারে দুর্বল বিতর্কিত কিছু ফজিলতের দিকে। ফজিলত তো পাবেন যদি ঈমান থাকে, ফজিলত তো পাবেন যদি আপনার আমল ঠিক থাকে, ঠিক না? ফজিলত বোনাসকে পায়, যে কাজ করে সেই বোনাস পায়। এই মাসআলাও আমাদের অনেকের কাছে জানা নেই যে বোনাস কি, মানে অতিরিক্ত যে কাজই করে না তাকে বোনাস আল্লাহ তাআলা দেবেন কিনা, আদৌ দেবেন না। যে আল্লাহর বান্দাই নেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দেবেন এই ধারণা করার কোনো সুযোগই নেই। এটা গলত, একটি বিভ্রান্ত চিন্তাধারা। এই জায়গায় আমাদেরকে যে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে আপনি ফজিলতের যে দাওয়াত দিচ্ছেন, আপনার ধারণা অনুযায়ী আপনি যেটাকে ফজিলতের দাওয়াত মনে করতেছেন, সেই ফজিলতের দাওয়াত যদি সহি হতো কোনো অসুবিধা নেই। জাল দঈফ কিছু মিথ্যা হাদিস দিয়ে ফজিলতের দাওয়াত দেওয়া হচ্ছে, ফলে ওইখানেও এমন একটা গ্যাপ, যেই দাওয়াতটা আপনি দিচ্ছেন সেই দাওয়াতটা সহি কোনো ধারার উপর দাওয়াত দিচ্ছেন। 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো আপনার যেই মেহনত, আপনার যেই দাওয়াত এবং তাবলীগ, সেটা হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে সেখান থেকে আপনি কিছু জিনিস কি করেছেন, ইম্পর্টেন্ট করে নিয়েছেন, গুরুত্বপূর্ণ করে নিয়েছেন। কোরআনে কারীমের কোন আয়াত ইম্পর্টেন্ট, কোন আয়াত ইম্পর্টেন্ট নয়, এটা কি আপনারা বের করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোনটা ইম্পর্টেন্ট বেশি, কিভাবে আপনি বের করলেন? কোরআন আপনি বাদ দিলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিলেন, আপনি আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটাকে কি করেছেন, গ্রহণ করেছেন, আর বাকিটা বাদ দিয়েছেন। অর্থাৎ দিনটাকে আপনি কাস্টমাইজ করেছেন, আপনি আপনার দিনটাকে কি করেছেন, কাস্টমাইজ করে নিয়েছেন। আর কাস্টমাইজ করতে গিয়ে এমন এক কাজ করেছেন যেটা ইসলাম কমপ্লিটলি হারাম করেছে, যেটা ইসলাম মানুষের উপর ফরজ করেছে, সেটাকে বাদ দিয়েছেন। সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এগুলো পড়ার দরকার নেই। কোরআন আপনি পড়বেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন।
পথভ্রষ্ট হওয়ার কিতাব আল্লাহর কিতাব কোরআন, হিদায়াতের কিতাব, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে হিদায়াতের কিতাব, কিন্তু আপনি বলতেছেন না কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন আপনার পড়ার কাজ না। এই যে বক্তব্য, এই যে ধারণা, এই ধারণা আপনার পরিবর্তন করতে হবে। এটা আপনাকে খুব খারাপ জিনিসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য খুব ভালো করে বোঝার দরকার আছে। সেটা হচ্ছে এই কোরআনে কারীমের কত আয়াতকে ইম্পর্টেন্ট মনে করা, কত আয়াতকে ইম্পর্টেন্ট নয় মনে করা, এটা ইমানদার ব্যক্তিদের জন্য জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন ইম্পর্টেন্ট নয় এমন জিনিস কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। প্রশ্নের আসেটা আপনার কাছে হয়তো ইম্পর্টেন্ট মনে নাও হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন এটা আল্লাহর কালাম। কিছু অংশ রাখলেন, কিছু অংশ বাদ দিলেন, চলবে কিনা? অনেকে ওজিফা পড়ে, তা করে যে এই যে ওজিফার মধ্যে যে আয়াতগুলো দেখছেন, এগুলো আপনাকে কে নির্ধারণ করে দিয়েছে? কে বুঝছে যে এগুলো ইম্পর্টেন্ট না, এগুলোই পড়তে হবে আর বাকি কোরআন বাদ দিতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গলদ, অনেক মহা গলদ। অনেকে আছে যে সূরা ইয়াসিনকে নির্দিষ্ট করে নিয়েছেন, সূরা ইয়াসিন আর রহমান পড়েন, আর কোরআন বাদ দিয়েছেন। আপনি মনে করছেন যে সূরা ইয়াসিনের ফজিলত রয়েছে আর বাকি কোরআন বাতিল। ব্যাপারটা এমন কিনা? গলদ। এই সমস্ত ধারণা বাদ দিতে হবে। আল্লাহর কিতাব পুরোটাই আমাদের জন্য হিদায়াতের জন্য, পুরোটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে আংশিক গুরুত্ব আছে আর আংশিক গুরুত্ব নেই, এই ধারণা করার কোনো সুযোগ নেই। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সুতরাং এখানে বড় ধরনের মিসকনসেপ্ট, বড় ধরনের ভুল ধারণা রয়েছে। আপনি দিনটাকেই নির্দিষ্ট করে নিয়েছেন সুনির্দিষ্ট বইয়ের মধ্যে, সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে, যেটা আল্লাহ এবং তার রাসূল নির্দিষ্ট করে দেয় নাই। তাহলে আপনি কি আসলে দাওয়াতে কাজ করছেন আল্লাহ এবং তার রাসূলের থেকে? বলতে বলুন। এরপর বাস্তবের যে পয়েন্টটি, সেটা হলো এই বন্ধুগণ, দাওয়াত এবং তাবলীগের কাজ করছেন, এর মধ্যে ব্যক্তি পূজাকে কি করেছেন? আপনারা যুক্ত করে দিচ্ছেন। এখন একদল ব্যক্তির, এই ব্যক্তির লোক, একদল ওই ব্যক্তির লোক, যখন ব্যক্তি পূজা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন হানাহানি এবং খুনাখুনি এখানে অপরিহার্য হয়ে যাবে। আর তাই আজকে আমরা লক্ষ্য করে আসছি। আমরা অত্যন্ত আফসোসের সাথে বলছি যে আপনারা দাওয়াতের কাজ করবেন, দ্বীনের কাজ করবেন, আল্লাহর জন্য করবেন, যেই হোক না কেন, কিন্তু ব্যক্তি পূজা কেন আপনারা এর মধ্যে নিয়ে এসেছেন? ফলে যেই হানাহানি আসলে মুসলমানদের মধ্যে তৈরি করেছেন, এটা কোনোভাবেই ইসলামে কাম্য নয়, ইসলামের দাওয়াতি পদ্ধতিও নয়। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি এবং আমি কঠিনভাবে এটা নিন্দাও জানাচ্ছি যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন। যারা মারা গিয়েছে তারাও জাহান্নামী, যারা হত্যা করেছে তারাও জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, এটা কোন অবস্থায় বৈধ নয়। ইসলাম মুসলিমদের সাথে হত্যা বা লড়াই জায়েজ নেই। প্রয়োজনে আপনি সরে যাবেন। আপনি যখন ব্যক্তি পূজার কারণে আপনাকে মাঠ দখল করতে হবে, মসজিদ দখল করতে হবে, মসজিদের মধ্যে গন্ডগোল করতেছেন, অমুসলিমরা দেখতেছে, মনে করতেছে যে মুসলমানরা মানে নিজেরা নিজেই হত্যা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা মুনাফিক ছিল। মুনাফিকদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, যে বহুবার, দুইবার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছেন হত্যা করার জন্য। আরেকবার তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অনুমতি চেয়েছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন এই মুনাফিকের গর্দানটা কেটে আপনার কাছে নিয়ে আসি। একবারের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সে মুনাফিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে মানুষ বলবে যে মুহাম্মদ এখন মুহাম্মদের সাথীদেরকে হত্যা করতেছে। দেখেন আমরা কি করতেছি, আসলে আমরা কোন দিকে চলে যাচ্ছি। ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো দাওয়াত নেই,
ফিরকাবন্দির জন্য কোনো দাওয়াত নেই। যদি দাওয়াতের উদ্দেশ্য হয় থাকে আপনি ইফতিরাকের দিকে নিয়ে যাবেন, মানুষদেরকে ফিরকাবন্দির দিকে নিয়ে যাবেন, তাহলে আল্লাহর কসম করে বলছি এই দাওয়াত আপনাকে কোনো লাভ কাজ দেবে না, এই দাওয়াত ক্ষতিগ্রস্ত করবে। যারা এই কাজগুলো করতেছেন তারা মূলত দাওয়াতের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো সবগুলো যুক্ত করে নিয়েছেন। ফলে দেখেন এখন দাওয়াতের নামে গীবত করতেছে, এই গ্রুপ ওই গ্রুপ তৈরি করেছে, ষড়যন্ত্র করতেছে কিভাবে মানুষদেরকে মানে তাকে প্রতিহত করা যায় অথবা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যায়। একজন মানুষকে হত্যা করা গোটা মানব সভ্যতাকে পুরোটাকে হত্যা করার সমান অপরাধ। তাহলে কিভাবে সম্ভব হলো দাওয়াতের নাম দিয়ে যদি আমরা এই কাজগুলো করি, এটা কিভাবে সম্ভব হলো? তাহলে আমরা মানুষদেরকে কোথায় ধৈর্যের উপদেশ দিচ্ছি, সবরের উপদেশ দিচ্ছি, আখলাকের উপদেশ দিচ্ছি। তো যেখানে আমরা যারা দাওয়াতি কাজ করতেছি তাদেরই আখলাকের কি ভীষণ ঘাটতি। আর এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে না এটা আমরা করি নাই। আজকের এই পৃথিবী খুবই সচেতন, ঠিক না? সমস্ত অডিও ভিডিও সব সুস্পষ্টভাবে মানুষের চোখের সামনে এসে গিয়েছে, কারা করেছে এটাও স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এই কথা বলারও সুযোগ নেই যেটা আমরা করি নাই, এটা অন্য লোক এসে করেছে। এই জায়গায় আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে আমরা আসলে কি ভুল পথে আছি কিনা, আমরা আসলে বিভ্রান্তির পথে আছি কিনা। বন্ধুগণ, হ্যাঁ এটাই বিভ্রান্তির পথে। তার কারণ হচ্ছে দাওয়াতের এজেন্ডাগুলো আমরা গ্রহণ করি নেই। আমাদের দাওয়াতের এজেন্ডাগুলো আমাদের মন গড়া, আমাদের নিজেদের তৈরি করা। দুটি এজেন্ডাগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেই এজেন্ডাগুলো যদি আমরা গ্রহণ করতাম তাহলে আমাদের দাওয়াত এই ধরনের হতো না। তখন আমার দাওয়াত একমাত্র দাওয়াত ইলাল্লাহ হতো, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তখন আপনার কথা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম কথা হতো। কিন্তু আজকে আমাদের অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে আমরা দাওয়াত ইলাল্লাহের কাজ করছি না, বরং আমরা যে কাজ করছি সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে রেশারেশি দাওয়াতি কাজ করছি। এটা আমি সুনির্দিষ্টভাবে যারা দাওয়াত এবং তাবলীগের কাজ করছেন তাদের কথাকে বোঝাচ্ছি, সবাইকে কমন বোঝাচ্ছি। মানে আমার কাছে এরকম নলেজ রয়েছে যে মানে ফিরকাবন্দির চতুর্মুখী আক্রমণ সবার মধ্যে এখন কাজ করতেছে। আমি সমস্ত ভাইদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আরজ করব, বন্ধুগণ আল্লাহর কসম করে বলছি, যদি আপনি কোনো ফিরকাবন্দির দিকে মানুষকে আহ্বান করেন আপনি দাওয়াত ইলাল্লাহর কাজ করেন নাই। আপনি যতই দাবি করেন না কেন দাওয়াত ইলাল্লাহর কাজ করেন নাই। আপনি নিজের প্রবৃত্তির দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গ্রুপ এই সমস্ত দলের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে বলেন নেই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো কোথাও বলেন নেই। আসুন আল্লাহ এবং তার রাসূল যে বক্তব্য দিয়েছেন তার দিকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আপনার এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে সুন্নাহ। আপনি কোরআন এবং সুন্নাহকে হাতের থেকে রেখে দিয়ে আপনি দলের লিফলেট নিয়ে ঘুরতেছেন আর আপনি বলতেছেন আমি দাওয়াতি কাজ করতেছি। গলত। হয়তো আপনারা আমার এই কথা মনে হচ্ছে যেন আপনাদের জন্য একটু ভারী ভারী মনে হচ্ছে, কিচ্ছু করার নেই, ভারী নয়, এটাই হচ্ছে হক। এই কারণে আজকে মুসলমানদের রক্তকে আমরা হালাল করে নিয়েছি। কিভাবে আমার ভাইকে আমি হত্যা করতে পারি? শুধুমাত্র এই কারণে, যেহেতু আমি গ্রুপিং এর দিকে মানুষদেরকে নিয়ে গিয়েছি। এই কারণে মসজিদের মধ্যে হানাহানি হচ্ছে। আপনারা আশ্চর্য হবেন, মসজিদ দখল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এক গ্রুপ আরেক গ্রুপকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছে, মসজিদ দখল করার জন্য চেষ্টা করতেছে। এই কারণে মাহফিল, আলোচনা, ইসলামী সম্মেলন, ইসলামী জলসা, মুসলিমরা মুসলিমদের জলসা বন্ধ করে দিচ্ছে, মুসলিমরা মুসলিমদের মসজিদ বন্ধ করে দিচ্ছে। এগুলো কি আপনারা শুনেন নাই? একজনও শুনেন নাই? হচ্ছে
হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু দাওয়াতের এজেন্ডার বাইরে আমরা মানুষের মনগড়া এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কোরআন এবং হাদিসকে হাত থেকে ছেড়ে দিয়ে মানুষের লিফলেট নিয়ে আমরা দৌড়াচ্ছি, মানুষের মিশন নিয়ে আমরা দৌড়াচ্ছি। এটা ভুল কাজ। দাওয়াতের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। সূরা আরাফের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম বক্তব্য কোট করেছেন। সূরা আরাফ পুরোটাই আল্লাহ তাআলা নবীদের বক্তব্যকে কোট করেছেন। তবে নূহ আলাইহিস সালাম বলতেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের রিসালাত তোমাদের কাছে পৌঁছাচ্ছি। এই কথাও বলতেছে না, কোন নবী এই কথা বলেন নাই জীবনে কোনোদিন যে তোমরা আমার অনুসারী হও, কুনু ইবাদাল লি, তোমরা আমার বান্দা হয়ে যাও, তোমরা আমার গোলাম হয়ে যাও, তোমরা আমার অনুসারী হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে আগত কোন নবী এবং রাসূল জীবনে কোনোদিন এই কথা বলেন নাই, অথচ তারা তো ওহীর মাধ্যমে মানুষদেরকে জানিয়েছে। তো আমরা কিসের ভিত্তিতে বলতেছি আসেন আপনার সময় আমার হাতে সাইফুল্লাহর কাছে এসে বায়াত গ্রহণ করেন? মানে সাইফুল্লাহ কে? কি কর্তৃত্ব আমার রয়েছে আল্লাহ তাআলার উপর? আপনারা সবাই আমার হাতে বায়াত গ্রহণ করেন। যিনি এই দাবি করতেছেন তিনি জঘন্যতম ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না, তার প্রত্যেকটি কাজ গলত। খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি নিজে নিজে আমির ঘোষণা করে দিলাম, আমির সেজে গেলাম, এগুলো ইসলামী পদ্ধতি নয়। ইসলামী পদ্ধতি আপনাকে জানতে হবে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম, আর আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করছি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, কারণ তোমাদের এই যে কল্যাণ কামনা করছি, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে সেই জ্ঞান রাখি যে জ্ঞান তোমরা রাখো না। এই জন্য দাওয়াতের ভিত্তি হতে হবে মূলত জ্ঞান, ওহীর জ্ঞান। যার কাছে ওহীর জ্ঞান নেই তিনি কিসের দাওয়াতি কাজে চলে যাচ্ছেন? ঘর থেকে আপনি বেরিয়ে চলে যাচ্ছেন বলে আমরা দাওয়াত ও তাবলীগের কাজে যাচ্ছি, আউযু বিল্লাহ। সূরা ফাতিহা তার শুদ্ধ নেই, সূরা ফাতিহার অর্থ জানেন না, তিনি কিসের দাওয়াত ও তাবলীগের কাজ করবেন? প্রশ্নই আসে না, গলত মাসআলা। পৃথিবীর কোনো আলেম তার জন্য দাওয়াত দেওয়ার বৈধতা দিয়েছেন আমার জানা নেই। ভুল, মহাভুল। তিনি কিসের দাওয়াতি কাজ করবেন? দাওয়াতি কাজ করবেন যার কাছে ইলম আছে, তিনি দাওয়াতি কাজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রেরণ করেছেন, তিনি সাহাবীদের মধ্যে আলেম ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু প্রেরণ করেছেন, তিনি সাহাবীদের মধ্যে আলেম ছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু প্রেরণ করেছেন, তিনি সাহাবীদের মধ্যে আলেম ছিলেন। যাদেরকে দাওয়াতের কাজের জন্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আল্লাহ রাসূলের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু প্রেরণ করেছেন, তিনি সাহাবীদের মধ্যে আলেম ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালাওভাবে বলেন না যে তোমরা সবাই দাওয়াতের কাজ বেরিয়ে যাও, কারণ জাহিল ব্যক্তি গেলে ভুল কাজ করে ফেলবে, ভুল কাজ করবে। এটা দাওয়াতি পদ্ধতি নয়, এটা আমার মন গড়া তৈরি করা পদ্ধতি। এই তৈরি করা পদ্ধতি দাওয়াত হয় না। প্রত্যেকটা কাজকে আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে আপনাকে ওজন করে দেখতে হবে। যদি সুন্নাহ সেই কাজটাকে সাপোর্ট করে, সুন্নাহর ওজনে যদি সেই কাজ টিকে তাহলে সেটা করবেন। আর সুন্নাহর ওজনে যদি সেই কাজ না টিকে তাহলে করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। ইসলাম সেটাকে অনুমোদন দেয় না। এটা আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের কথা অস্বীকার করছে, শুধু তা নয়, বরং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ একটা উটনি দিয়েছিল, সেটাকে হত্যা করেছে। তখন ফাতাওয়াল্লা আনহুম, সালেহ আলাইহিস সালাম তাদের থেকে একটু সরে গেলেন। ওয়াকালা ইয়া কওমি, তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন, লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি, আমার রবের পক্ষ থেকে যে রিসালাত নিয়ে এসেছিলাম, যে পয়গাম নিয়ে এসেছিলাম, সেটা আমি তোমাদের কাছে কমপ্লিট পৌঁছিয়েছি, বার্তা তোমাদের কাছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, তোমাদেরকে নসিহত করেছি, তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা নসিহতকারী মানুষ পছন্দ করো না। তোমার দেখছি অবস্থা খারাপ তোমাদের। দেখছেন, যেহেতু সরে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েও
নবী রাসূলগণ তাদের সাথে সংঘর্ষে যান নাই যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন না দেন। দেখছেন, কারণ জোর করে তাদেরকে ইসলাম বানানোর দায়িত্ব আমার আছে কিনা? হ্যাঁ, এখানে যারা নামাজে আসে নাই তাদেরকে জোর করে বাসায় বাসায় গিয়ে লাঠি দিয়ে পিটায় মসজিদে আনবো, এটা আমার দায়িত্ব আছে কিনা? না, নেই। তাহলে জোর করে নামাজি বানাতে গেলে তারা বেশিরভাগ লোক উজু ছাড়া নামাজ পড়ে ফেলবে, নামাজের কোনো লাভ হবে না। আগে জ্ঞান দিতে হবে তাদেরকে। আপনি যখন জ্ঞান দীপ্ত করবেন, আলোকিত করবেন, ওই আলো থেকে তারা বুঝতে পারবে যে আসলে আমি মুসলিম হওয়া দরকার, আমি আল্লাহর বান্দা হওয়া দরকার। তখন তারা আল্লাহর বান্দা হিসেবে আপনার মধ্যে কাজ করবে, অন্যথায় আল্লাহর বান্দা হতে পারবে না। বন্ধুগণ, দাওয়াতের ক্ষেত্রে বিবাদ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে বিবাদ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। ওয়া আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের দায়িত্ব হচ্ছে একটাই, তিনি সুস্পষ্টভাবে মেসেজটা পৌঁছায় দিবেন শুধু। তো আমরা মেসেজ পৌঁছাতে গিয়ে মানুষদেরকে মারতেছি কেন? কে আমাকে এই কথা বলেছে? তাহলে বুঝা গেল যে আমরা আসলে মেসেজ পৌঁছানোর জন্য যাচ্ছি না। আমরা দাওয়াত এবং তাবলীগের দ্বীনে যে কাজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডেন্স দিয়েছেন, সেই গাইডেন্সের কাজ করতেছি না, বরং আমরা হিডেন কোনো এজেন্ডা, গোপন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছি। সতর্কতা অবলম্বন করুন। যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে বলবো, আপনারা সতর্কতা অবলম্বন করুন। আপনাদের ভুল হচ্ছে, আপনাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে, মুসলমানদের বিশ্রী চেহারা সারা পৃথিবীর কাছে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে এবং ইসলামের এই ক্ষতির সাথে যুক্ত হচ্ছে। এই জাতিসত্তার ক্ষতি হবে। একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এই বাংলাদেশ, এটা আমার বিশ্বাস। আপনারা যারা এখানে উপস্থিত আছেন বেশিরভাগ লোক জানার কথা। ওই ক্রান্তি লগ্নে আপনারা যখন দেশটাকে অস্থির করে দেবেন, তখন দেশটা আবার মুখ থুবড়ে ভেঙে পড়ে যেতে পারে, হতে পারে আবার ওই বেঈমান কাফেরদের দখলে চলে যেতে পারে। এই বিষয়গুলো আপনাদের বিবেচনায় আসা উচিত। উত্তেজনামূলক বক্তব্য দেওয়া যায়, আমরা ওই উত্তেজনামূলক বক্তব্য দিতে পারি না যেমন নয়, কিন্তু আল্লাহর কসম একটি শব্দ এই মুখ থেকে আমাদের বের হয় না আল্লাহর সন্তুষ্টির বাইরে। আমরা সেটা বলি না কখনো। উত্তেজনা তৈরি করা এখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, আমাদের ইসলাম বুঝতে হবে, আমার দায়িত্ব বুঝতে হবে, কোনখানে আমার কাজ আছে, কোনখানে আমার কাজ নেই। যেখানে আমার কনসার্ন নেই, যেখানে আমার সম্পৃক্ততা নেই, সেখানে ইমানদার ব্যক্তি অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হবে না। সুতরাং আমি অনুরোধ করবো, জাতিকে অনুরোধ করতে চাই, সবাই এই সমস্ত ফিতনা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিন। সবাই এই ফিতনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার আমি এই মসজিদে একবার খুতবার মধ্যে বলেছি, আমার খেয়াল আছে। মদিনার একদিন একটা উঁচু টিলা জায়গার মধ্যে উঠলেন, মদিনার টিলাগুলোর মধ্যে একটা টিলা তুললেন। তারপরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, হাল তারাউনা মা আরা, তোমরা কি আমি যা দেখতেছি তা কি দেখো? কালু ইয়া রাসূলুল্লাহি লাম নারা শাইআন, বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কিছু দেখছি না, আমরা কিছুই দেখতেছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নী লা আরা আন্নাল ফিতানা তানজিলু মিনাস সামাই কাল কাতরি ফি বুয়ুতিকুম, আমি দেখতে পাচ্ছি যে ফিতনা বৃষ্টির ফোঁটার মতো তোমাদের ঘরগুলোর মধ্যে অবতীর্ণ হচ্ছে। খেয়াল করেন কখন বলেছেন এই যে ফিতনা, এই ফিতনা দেখা দিবে মানুষের মধ্যে। এই ফিতনা যখন দেখা দিবে তখন প্রত্যেকটি মানুষের করণীয় হচ্ছে এই ফিতনার মধ্যে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তার মুখকে সামলাতে হবে, তার হাতকে সামলাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে যদি কোনো তরবারি থাকে সেটা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলার কথা হাদিসের মধ্যে এসেছে। কারণ অন্যথায় আপনি
ফিতনায় নিমজ্জিত হয়ে যেতে পারেন, শয়তান আপনাকে এখানে কাজে লাগাতে পারে। এই জন্য গোটা উম্মাহকে আমি বলতে চাই, এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করবেন। আমরা কোনো ব্যক্তির পূজারী নই। ইসলাম কোনো ব্যক্তির পূজারী কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা বা ইবাদত করতে আমাদেরকে বলা হয়েছে কিনা? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে বলা হয় নাই, সেখানে অমুক টুমুকের ইবাদতের প্রশ্নই আসে না। কি এই সেই ব্যক্তি? আমরা আলেমদেরকে সম্মান করবো, আলেমদের মর্যাদা দেব। খবরদার কিন্তু আলেমদের জন্য ইসলামকে বিকৃত করবেন। যদি কোনো আলেম সাপোর্ট করে থাকে, আমি আল্লাহর কসম করে বলছি তিনি আলেম নন, আলেম নামের কলঙ্ক। তিনি আলেম নামের কলঙ্ক। এই বিষয়গুলো আমাদেরকে সামনে রাখতে হবে। বন্ধুগণ, সময়ের কারণে আর বেশি আলোচনা করতে চাই না। মূল পয়েন্টগুলো আমি শুধুমাত্র পয়েন্ট আকারে বলে দিব। এই দাওয়াত এবং তাবলীগের মূল হাদাফ হচ্ছে যেটি, সেটা হলো এই মানুষের আকীদাকে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ একজন ব্যক্তির আকীদা পরিশুদ্ধ না হলে তার আখলাক জীবনে কোনোদিন পরিশুদ্ধ হবে না, তার আমল জীবনে কোনোদিন পরিশুদ্ধ হবে না, তার কথাবার্তা জীবনে কোনোদিন পরিশুদ্ধ হবে না, তার চালচলন কোনোদিন জীবনে পরিশুদ্ধ হবে না। এই জন্য আকীদার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দাওয়াতের মানহাজের মধ্যে সবচেয়ে গলত মানহাজ হচ্ছে যে আকীদা বাদ দিয়ে দাওয়াত শুরু করা। আকীদা পরে এমনকি একদল লোক বলতেছে, ভাই আকীদার আলোচনা পরে রাখেন না, আগে মানুষগুলো নামাজি হোক। আমার বলতেছে যে আগে গত যুগায় একখানে কোথায় যিনি বলতেছিলাম, বলে আগে মানুষগুলো নামাজি হোক। আবার নামাজ পড়ে লাভ কি? আল্লাহ তাআলা বলছে আকীদা শুদ্ধ করতে হবে। যখন তাওহীদ নিয়ে শিরক মুক্ত হয়ে ঈমানকে বলিষ্ঠ করবে, তখন আপনি দেখবেন যে তার আমল এমনিতেই হয়ে যাচ্ছে। আমলের জন্য এটা খুব নতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে গোটা মাক্কি জিন্দেগিতে 13 বছর পর্যন্ত শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন। ওই যাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন তাদেরকে 2 বছরের মাঝে এই সমস্ত ইবাদত তাদের জন্য কি করেছেন? ঘোষণা করে দিয়েছেন। সব ইবাদত তাদের ঘোষণা করে, কারণ তাওহীদ ঠিক হয়ে যাওয়ার কারণে ইবাদত পালন করতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের 60 বছর পর্যন্ত ব্যক্তি রয়ে গিয়েছে, তিনি আজকের দিন পর্যন্ত নামাজে আসে না। নামাজে আসে না কেন? তার তাওহীদই ঠিক নেই। আপনি বুঝেননি, আপনি উল্টা বুঝাচ্ছেন। আপনি বলছেন লোকটাকে নামাজি বানাবো। নামাজি বানাবেন কোত্থেকে? নামাজি বানাতে হলে তার আগে আসল জিনিস ঠিক করতে হবে। 2 নম্বর যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধুগণ, মানুষদেরকে জ্ঞান দিতে হবে দ্বীনের জ্ঞান ছাড়া কোনোভাবেই মানুষ যদি ইসলাম সম্পর্কে না জানে, মানুষ যদি ঈমান সম্পর্কে না জানে, আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে না জানে, তাহলে সে ব্যক্তি ইবাদত করবে, তার ইবাদতের কোনো মর্যাদা হবে না, আন্দাজের উপর ইবাদত। এমনকি ফরজ সালাত পর্যন্ত অনেক লোকে জানে না। ইলম দিতে হবে আগে। ইলমের রাস্তা বাদ দিয়ে আপনি শুধুমাত্র তাকে বলতেছেন যে আসেন আমরা গাট্টিকোটা নিয়ে মসজিদে ঘুরি, কি লাভ হবে? করলে কিচ্ছু হবে না। এদেরকে ইলম দেওয়ার জন্য আপনাকে জায়গা তৈরি করতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের মসজিদগুলো চোরের ভয় অথবা কার ভয় আমি জানি না, নামাজ শেষ তো মসজিদ লক। এখানে ইলম নিবে করতে মাসাজিদু মুআমিরাতুন ওয়া হিয়া খারাব মিনাল হুদা, হেদায়েতের নামগন্ধ মসজিদের মধ্যে নেই। আর হেদায়েত দিবে কোথা থেকে? মসজিদের ইমাম আর মুয়াজ্জিন এমন অবস্থাতে, মানে চোখে লজ্জায় কষ্টে, মানে নিজেকে নিজে এত হেয় মনে হচ্ছে যে মসজিদের মধ্যে বসে জেনা করতেছে। এগুলো খবরের মধ্যে আসে। কত নিম্নমানের অবস্থা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরা আবার নিজেদেরকে আলেমও দাবি করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, সংশোধনের পথে আসতে হবে। মানুষকে জ্ঞান দিন যাতে মানুষ আলোকিত হয়। তাহলে মানুষ এই অন্যায় কাজের দিকে ধাবিত হবে না। মানুষদেরকে নিজের অনুচর, অনুসারী, অনুরক্ত, ভক্ত বানাবেন না। তাহলে আপনি ইসলামে দাওয়াত দেননি, আপনি নিজের দাওয়াত দিয়েছেন। আমার কাছে প্রচুর লোক আসে, যেখানেই যাই দেখা হয়, বুঝলেন না, ছবি তোলার জন্য, আর বলে হুজুর আমি আপনার ভক্ত। আর নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আমার ভক্ত হলে তাহলে গুনার কাজ করেছেন। তাহলে আপনি গুনার কাজ করেছেন, কারণ আমি জীবনে কোনোদিন কাউকে ভক্ত হতে বলিনি। তাহলে এই গুনার কাজটা আপনি করেছেন। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আমি কোনোদিন মানুষকে ভক্ত হওয়ার জন্য বলিনি।
এই জন্য খেয়াল রাখবেন, মানুষদেরকে নিজের ভক্ত তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে আপনি নিজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার বন্ধুগণ, এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শান্তি এবং উদারতা আমাদের মধ্যে আসতে হবে। ভুল হবেই, আমার ভুল হবে না এ কথা যদি আমি বলে থাকি তাহলে আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি। মানুষের ভুল হতে পারে, মানুষের কাজের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক। একজন আলেমের ভুল হতে পারে, ইজতিহাদের মধ্যে ভুল হতে পারে। ইজতিহাদের মধ্যে ভুল হলে কোন পর্যায়ের ভুল হয়েছে? সে কি দিন থেকে খারিজ হয়ে গিয়েছে? সে কি কাফির হয়ে গিয়েছে? এটা আমাদেরকে বুঝতে হবে। আমি এক্সট্রিম যেন না হই। আমার উদারতা কোথায়? ইসলাম যে শান্তির বিষয়টি আমরা যাতে করে সহ অবস্থান করতে পারি, সেই বিষয়গুলো কোথায়? আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করবেন, তাহলে তো আপনি আসলে ইসলামের শিক্ষা গ্রহণ করেননি, ইসলামের শিক্ষা গ্রহণ করেন নাই। সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো বন্ধুগণ, মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আখলাককে ঠিক করতে হবে। কারণ দাওয়াতি কাজের বুনিয়াদ হচ্ছে আখলাক, চরিত্র। আপনারা জানেন এই দেশে মানুষগুলো মুসলিম হয়েছে কাদের মাধ্যমে জানেন তো? আরব ব্যবসায়ীদের মাধ্যমে। ব্যবসায়ী এই অঞ্চলে হয়েছে, চট্টগ্রাম হয়ে, এভাবে হয়ে, শ্রীলঙ্কা হয়ে, মালয়েশিয়া, এই অঞ্চলে ব্যবসায় আসতো। তাদেরকে দেখে দেখে ইসলাম গ্রহণ করেছে। ওই ব্যবসায়ীদের আখলাক দেখে যদি ইসলাম গ্রহণ করতে পারে, আমি আলেমের আখলাক দেখে ইসলাম গ্রহণ করতে পারবে না, তাহলে আমি কোন পর্যায়ের আলেম? আমাদের আখলাক থেকে তো মানুষ ইসলাম গ্রহণ করছে না, মানুষ ইসলামের দিকে উদ্বুদ্ধ হচ্ছে না। এই অঞ্চলের বেশিরভাগ লোক ইসলাম গ্রহণ করেছে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে। এখান থেকে বোঝা যায় যে আমাদের আখলাক তৈরি করতে হবে। দাওয়াতের বুনিয়াদ হচ্ছে আখলাক। বন্ধুগণ, আখলাকের উপর কোনো মেহনত নেই, নিজের অন্তরটাকে পরিচ্ছন্ন করার জন্য কোনো মেহনত নেই। আপনার অন্তরের মধ্যে যত প্রকারের ব্যাধি আছে, যত প্রকারের রোগ আছে, সকল রোগ আপনার অন্তরের মধ্যে একেবারে কিলবিল কিলবিল করছে, রোগে ভরপুর হয়ে গেছে। আপনি রোগাক্রান্ত হয়ে আপনি খুবই ভয়ঙ্কর অসুস্থ, কিন্তু একদিনের জন্য আপনি চিকিৎসা নিচ্ছেন না, আপনার অন্তর চিকিৎসা নেই। তাহলে এই অন্তর দিয়ে আপনি মানুষ হত্যা করবেন না কি করবেন? এটা বিদ্বেষপূর্ণ অন্তর, হিংসায় ভরপুর। এটা দিয়ে আপনি মানুষ হত্যা করবেন। আপনাকে দিয়ে মানুষ শয়তান মানুষ হত্যা করাতে পারবে, কিন্তু আমাকে দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান মানুষ হত্যা করতে পারবে না, বরং আমাকে হত্যা করে ফেলতে পারবে। এই বিষয়ে জানতে হবে। বন্ধুগণ, এই সতর্কতা অবলম্বন করুন। দাওয়াতি কাজ করতে হলে দাওয়াতের জন্য সবচেয়ে বড় পুঁজি, আমি সবচেয়ে বড় পুঁজি হিসেবে মনে করে থাকি, সবচেয়ে বড় দাওয়াতের এলিমেন্ট হচ্ছে আপনাকে আখলাকটাকে আপনার সঠিক করতে হবে। আখলাকটা খুবই গুরুত্বপূর্ণ। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসিনুহুম খুলুকা। মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানের ব্যক্তি, ঈমানদার ব্যক্তি ওই ব্যক্তি হবে যে চরিত্রের দিক থেকে তার সবচেয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই জায়গায় আমাদেরকে আসতে হবে। বন্ধুগণ, এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মুসলিমদের মধ্যে ইসলামের চেতনাটাকে, ইসলামের ভালোবাসাটাকে মুসলিমদের মধ্যে আপনাকে জাগ্রত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসাটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন। এখন আমরা এর উল্টা কাজ করছি। ইসলামের প্রতি ভালোবাসা বাদ দিয়ে আমরা ব্যক্তি, গ্রুপ, দল, সম্প্রদায় এগুলোর প্রতি ভালোবাসাকে অগ্রাধিকার দিচ্ছি। এই ভালোবাসাটুকু আপনার ইসলামের জন্য হবে, এই ভালোবাসা আল্লাহর জন্য হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দেবে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে না দেওয়া থেকে বিরত থাকবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই ঈমানটা পরিপূর্ণ করতে পারবে, ঈমানটাকে পরিপূর্ণ করতে পারবেন।
এই জায়গায় আপনার এবং আমাদের বেশিরভাগই ভালোবাসা এবং ঘৃণা এখন আমাদের নিজস্ব খাহেশের জন্য। আপনি আমাকে ঘৃণা করেন কেন? এই জন্য যে সাইফুল্লাহ ভাই আমাদের দলের লোক না, লোকটা খারাপ না, কিন্তু আপনি তো ভালো বলবেন না আমাকে কোনোদিন। এমন আছে বুঝুন লোক আছে বলতে না সাইফুল্লাহ একজন বড় ক্রিমিনাল, কিন্তু আপনি আমাকে খারাপ বলবেন না, বললে যে লোকটা খারাপ না, কিন্তু আমাদের দলের লোক না। আল্লাহর কসম আপনি ভুল বুঝেছেন। আপনি নিজের সংকীর্ণতাটাকে বহিঃপ্রকাশ করেছেন, আপনার সংকীর্ণতা বহিঃপ্রকাশ ঘটেছে। এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামের যে ওয়াইড প্রশস্ত যেই ময়দান আছে, প্রশস্ত যে পরিধি আছে, সেই পরিধির মধ্যে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মূল্যায়ন করতে পারবো, তাদের হক আদায় করতে পারবো। অন্যথায় মুসলমানদের হক আপনার দ্বারা আদায় হবে না, আপনি মুসলমানদেরকে বেঈমান মনে করবেন। অনেক লোকই আছে মুসলিমদেরকে তারা মনে করতেছে মুসলিম না, এর দিন ঠিক নেই। হ্যাঁ, দিন ঠিক নেই, ভুল হতে পারে, ভুল সংশোধন করার জন্য চেষ্টা করুন। আমার বন্ধুগণ, এই দাওয়াত এবং তাবলীগের কাজ মুসলমানদের মধ্যে করা হচ্ছে। মুসলমানদেরকে আজকে মুসলমানদের আকীদা সহি ঠিক আছে তো? মোটেও না। আকীদার ব্যাপারে আমি আলেমদের সাথে বসে, এদেশের বড় বড় আলেম, নাম বললাম না, আমি দুঃখিত, নাম বললে আপনারা হয়তো চিনে যাবেন, অসুবিধা হয়ে যাবে। তাদের সাথে বসে দেখেছি যে তারাই আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না। মুসলিমদেরকে ইসলামী চেতনা থেকে, ইসলামের উদারতা থেকে, ইসলামের শিক্ষা থেকে মুসলিমদেরকে কি করতেছে? অন্যদিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে নিয়ে যাচ্ছে। আসুন আমরা আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন সেই দিকে যেন আমরা দাওয়াত দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যদি ইলম না থাকে আপনি দাওয়াতি কাজে যাবেন, আপনি ভুল দাওয়াত মানুষদেরকে দিবেন, ভুল একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাবেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই দাওয়াতের দুটি সাইড। শুধুমাত্র মানুষদেরকে বলবেন যে ভালো কাজ করুন, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবেন না, এটি ইসলামী দাওয়াতের পরিপন্থী। এই জন্য আপনি দেখবেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকারকে একসাথে উল্লেখ করেছেন, যেখানে উল্লেখ করেছেন। শুধু ভালো কাজের কথা বলবেন, ভাই আসেন নামাজ পড়ি, ভাই আসেন জিকির করি, ভাই আসেন, কিন্তু সেই লোকটা যে হারাম কাজ করতেছে, সেই লোকটা যে হারাম কাজের সাথে জড়িত আছে, সেই লোকটা যে মানে বেপরদায় তার স্ত্রী এবং তার সন্তান সন্ততিকে মানে সবাইকে ছেড়ে দিয়েছে, এগুলো বলবেন না, বলতে হবে। সুদী কারবারের সাথে লিপ্ত আছে, এগুলো আমাদের সমাজের মধ্যে আলোচনা হয় না। ফলে মানুষ, অনেক লোক আছে মাশাআল্লাহ মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আমার সাথে মসজিদে এক মুরব্বী 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে আর সুদী ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রেখেছে। কি মনে করেন আপনারা? ভালো তো না? আমরা বলে যে না, আপনি বললে কি, এখানে অনেক বেশি ইন্টারেস্ট, বসে বসে টাকা পেয়ে যাচ্ছি, বুঝলেন না? আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, কিন্তু এই কথা আমাদের সমাজের মধ্যে মানুষকে বলা যাচ্ছে না। নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, তিনি নামাজও পড়তেছেন, আবার তিনি মসজিদের মধ্যে দানও করতেছেন, কিন্তু সুদী কারবারের সাথে যুক্ত রয়েছেন, নিজেকে আজও পরিচ্ছন্ন করতে পারেন নাই। তার অন্তরের মধ্যে ওই যে হারাম, তার অন্তরের মধ্যে এমন প্রভাব ফেলে রেখেছে যে ইবাদতটা হচ্ছে সোয়াব, ইবাদত হচ্ছে জাকজমক, এটা আর কিচ্ছু না। আমার বন্ধুগণ, এই বিষয়ে মানুষদেরকে জ্ঞান দিতে হবে। মানুষদেরকে আপনি হেদায়েতের রাস্তা দেখাতে হলে হারাম থেকে তাদেরকে বাঁচার পথ আপনাকে কি করতে হবে? জানিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হচ্ছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতেন, ভালো কাজ করার জন্য বলতেন, আবার হারাম নিষিদ্ধ কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতেন। এমনকি ক্ষুদ্র কোনো হারাম কাজ দেখলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিতেন। এখান থেকে বোঝা যায় যে মূলত দাওয়াতি মিশন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনটা আমাদেরকে বুঝতে হবে। সর্বশেষ যে কথা বলে আজকের আলোচনায় আমরা শেষ করতে চাই সেটা হলো এই, বন্ধুগণ, দাওয়াতি কাজের সাথে ব্যক্তিগত কোনো বিষয় যুক্ত করবেন না, ব্যক্তিগত কোনো স্বার্থ যুক্ত করবেন না, তাহলে আপনি দাওয়াতের এই গুরুত্বপূর্ণ ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। পুরোটাই লিল্লাহ করার জন্য চেষ্টা করবেন। যেই সমস্ত বন্ধুগণ
দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজের সাথে যুক্ত আছেন, তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে দাওয়াতের সাথে ব্যক্তি স্বার্থকে, নিজের স্বার্থকে যুক্ত করবেন না। যারা নিজের স্বার্থকে যুক্ত করেছেন তাদের কারণেই আজকে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত স্বার্থে কাউকে কোনোদিন দাওয়াত দেন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে কথা বলে যে হুজুর আপনার কাজ করে দিব আমরা, আপনি যেহেতু দাওয়াতি কাজ করেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাব ইবনে রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি কাজ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার প্রতিদান সাথে সাথে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য দিতেন যে এই যে দাওয়াতের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, যাতে করে সে মনে না করে যে দাওয়াতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিছু খেদমত করলাম। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি হাদিয়া দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি হাদিয়া দিতেন তাকে আরেকটা হাদিয়া দিয়ে দিতেন। যদি কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দেওয়ার মতো না পেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন জাযাকাল্লাহু খাইরান, তারপরে হাদিয়ার দোয়া দিয়ে দিতেন, কিন্তু খালি দিতেন না, খালি দিতেন না। বুঝতে পেরেছেন? যাতে করে কেউ এই কথা চিন্তা না করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একটু কি করলাম, সুযোগ নিলাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। দাওয়াতকে আল্লাহর জন্য করুন, তাহলে দেখবেন যে এই হানাহানি রেশারেশি সবটাই উঠে যাবে এবং আমরা আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিতে পারবো। ওই দাওয়াতের মধ্যে বরকত আসবে। আর আমাদের মন গড়া দাওয়াত যেগুলো আছে সেগুলোকে মুছে দিতে হবে, আস্তে আস্তে এগুলো থেকে সরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. রব্বুল আলামিন গোটা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা চরমভাবে নির্যাতিত হচ্ছে। রব্বুল আলামিন মুসলিমদের উপর অত্যাচার ব্যাপক হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে মুসলমানদেরকে সাহায্য করুন। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে মুসলমানদেরকে সাহায্য করুন। ইসলাম ও মুসলমানদের দুশমন যারা আছে তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। তাদের উপর আপনার আযাব নাযিল করে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিন। এক ভাই আমাদের এই মসজিদেরই সম্ভবত সদস্য, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ করে দিন। অভাব যাদের রয়েছে, ঋণ যাদের রয়েছে, সমস্যা যাদের রয়েছে, তাদের অভাব ঋণ সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যেই হানাহানি তৈরি হয়েছে এই হানাহানিকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দূর করে দিন। ইসলামের যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কায়েম করে দিন। আলেমদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেই ভুল বুঝাবুঝিকে দূর করে দিন রাব্বুল আলামিন। আমাদের এই দেশটাকে রাব্বুল আলামিন আপনি এদেশের মধ্যে শান্তি নাজিল করে একটা সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা সামাজিক রাষ্ট্র হিসেবে আপনি এটাকে কবুল মঞ্জুর করুন। এই দেশের উপর শান্তি নাজিল করুন। এই দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সেগুলো দূর করে দিন রব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা আল-'আযীম জাল্লা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মিহি ইয়াজিদকুম ওয়া লাযিকrullahi আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।